সুন্দর ও মনোমুগ্ধকর একটি কেক তৈরির জন্য প্রচুর ধৈর্য, নির্ভুলতা এবং স্থির হাতের প্রয়োজন। জন্মদিনে কেক সেলিব্রেশনকে কে না ভালোবাসে? আসলে সেলিব্রেশনের কোনো বয়স লাগে না। সব বয়সের সব সেলিব্রেশনের জন্য খুব মজাদার এই কেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিনাস কেক হেভেন। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক মজার কেকের রেসিপি। জাপানের বিখ্যাত এই কেক ছোট থেকে শুরু করে সবারই পছন্দের, মুখে দিলেই তুলার মতো নিমেষেই গলে যায়। সেজন্য এই কেকের নামকরণ হয়েছে জাপানিজ কটন কেক বা ক্লাউড কেক। এই ক্লাউড কেকের মজাদার কেক আপনাদের আনন্দের মুহূর্তকে আরও স্মৃতিময় করে তুলুক। তো চলুন দেখে নেই ক্লাউড কেক রেসিপি। প্রথমে একটি মিডিয়াম সাইজের মিক্সিং বলে নিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা 3টি ডিমের কুসুম। ডিমগুলোকে অবশ্যই সেপারেট করে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি ইয়োগার্ট 1 কাপ। ইয়োগার্টটা ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন একটি হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আরও একটি বলে ডিমের সাদা অংশ 3টি নিয়ে নেব। দিয়ে দিব সামান্য লবণ ও হাফ টি স্পুন লেমন জুস। তো হ্যান্ড ব্যাটারের সাহায্যে ফোম না হওয়া পর্যন্ত ভালো করে বিট করে নেব। বিট করতে করতে অ্যাড করব 1/4 কাপ পাউডার সুগার। এটা আমি একবারই দিচ্ছি না, দুবারে দিয়ে বিট করছি। আবারও বলছি, যাদের মিষ্টি জাতীয় ফুড আইটেম, ডেজার্ট খাবার নিষেধ আছে তারা অবশ্যই অ্যাভয়েড করবেন। তাদেরকে রিকোয়েস্ট করব তারা আমার এই ভিডিও স্কিপ করে যাবেন। কিছুক্ষণ বিট করা হয়ে গেলে ফোমটা ভালোভাবে চলে এসেছে। এখন হ্যান্ড বিটারটা খুলে এক সাইডে রেখে দিচ্ছি। এবার ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়ে নিচ্ছি। ময়দা 1/4 কাপ, কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন। আগে তৈরি করে রাখা ডিমের কুসুম ও ইয়োগার্টের ব্যাটারে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো স্ট্রেনার করে অ্যাড করব 3-4 ধাপে ও হালকা হাতে একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। অবশ্যই জেন্টলি মেশাতে হবে। আরও অ্যাড করতে হবে। আমরা যে ডিমের ফোমটা তৈরি করলাম সেটিও অল্প অল্প করে অ্যাড করে খুবই স্লোলি মেশাতে হবে, তা না হলে কেকের আসল টেক্সচার আসবে না। তাই খুবই সাবধানে, সতর্কতার সাথে মেশাতে হবে।
দিয়ে দিচ্ছি ভ্যানিলা হাফ টিস্পুন। ডিমের গন্ধটাকে রিমুভ করে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এখন আগে থেকেই তৈরি করে রাখা 7 ইঞ্চি মোল্ডে পার্চমেন্ট পেপার কেটে নিয়ে সামান্য অয়েল ব্রাশ করে সেট আপ করে রাখা মোল্ডে ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি। এখন ওভেনে বেক করে নেব। অবশ্যই 5 মিনিটস প্রিহিট করে নিতে হবে। তো আমি 150 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটস বেক করে নিচ্ছি। তো কেক পুরোই পারফেক্টলি বেকড। ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। পার্চমেন্ট পেপার সরিয়ে একটি সাসলিক কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। কাঠিটি ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবে বেক হয়েছে। খুবই সফট আর ফ্লাফি হয়েছে। আমি একটি কেক স্লাইসার দিয়ে কেটে দেখাচ্ছি। এতটা নরম যে মুখে দিলেই তুলার মতো মিলিয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার এই কেকটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এখন হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখুন, একেবারে মনে হয় যেন ক্লাউড মেঘের মতো। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। আমার এই ভিডিও কিংবা রেসিপি কিছুটা হলেও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে সাবস্ক্রাইবও করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। ফিরে আসবো নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।